হ্যালো এভরিওয়ান, কি খবর? তো প্ৰি ফাইনেল তো চলি আছে। তো মই আজি আনিছোঁ ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ প্ৰি ফাইনেল এক্সামৰ কুৱেশ্যন পেপাৰ এইটো সলভ কৰিম। তো তোমালোকৰ এক্সাম আশা কৰিছোঁ ভালে হৈছে। আৰু যেটো কুৱেশ্যন দিছে আমাৰ বৰ্ডৰ পৰা, ডিষ্ট্ৰিক্ট বৰ্ডৰ পৰা, এই কুৱেশ্যনটো যেটো আমাৰ হাই সেকেন্ডাৰী বৰ্ডৰ মডেল কুৱেশ্যন আছিল, তাৰ পৰা কিন্তু ভালেখিনি কুৱেশ্যন ইয়াত কপি পেষ্ট কৰিছে, ডাইৰেক্ট কপি পেষ্ট কৰি দিছে। তো সেইকাৰণে আজি এইখিনি ধুবুৰী ডিষ্ট্ৰিক্টৰ যেটো কুৱেশ্যন পেপাৰটো আছে এইটো সলভ কৰি নেক্সট দিনৰ পৰা আমি আসাম বৰ্ডৰ যেটো মডেল কুৱেশ্যন আছে এই কুৱেশ্যন পেপাৰটো সলভ কৰিম। ঠিক আছে, তাৰে বহুতখিনি কুৱেশ্যন দিছে, 101টা পেজৰ এটা মডেল কুৱেশ্যন সেট দিছে। মোটামুটি তাতে ধৰা 7টাৰ পৰা 8টা সেট আছে 70 মাৰ্কৰ। তো যেহেতু আমার সিলেবাস কমপ্লিট, এইকেদিন এই মডেল কুৱেশ্যনখিনি সলভ কৰিম। তাৰ পৰা কোনো ভালেখিনি কুৱেশ্যন কমন আহিব, হ্যাঁ, কাৰণ 2012ত একবাৰ দিছিল মডেল কুৱেশ্যন, আৰু যেহেতু সিলেবাস অলপ প্যাটার্ন চেঞ্জ কৰিছে, আমাৰ এক্সামৰ কুৱেশ্যন প্যাটার্ন অলপ চেঞ্জ কৰিছে, তো এইখানে মডেল কুৱেশ্যনখিনি এইবাৰৰ কাৰণে ইম্পৰ্টেন্ট হ'ব, কাৰণ তাৰ পৰা ডাইৰেক্ট কমন অহাৰ চান্স আছে। তো তোমালোকে ধুনীয়াকৈ চাই লোৱা, যদি কুৱেশ্যন পেপাৰটো আছে উলিয়াই লোৱা, আমি সিৰিয়ালি কুৱেশ্যনখিনি সলভ কৰিম। তো ইয়াত আমাৰ চাই আছে তোমালোকে যে এমসিকিউ দিছে 10টা, 10টা এমসিকিউ আছে। ফাৰ্ষ্টত এমসিকিউখিনি সলভ কৰিম, তাৰপিছত বাকীকেইটা এটা এটাকৈ আহি আছে। তো ইয়াত দেখা যায় চাগে ফাৰ্ষ্টৰ কুৱেশ্যনটো চোৱা। ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো কৈছে when 10⁹ electrons are removed from a neutral metal plate, the electric charge on it is, কৈছে যে কোনো একটা নিউট্রাল মেটাল প্লেট আছে, MCQs সেকশন এ তাৰে 1 এ নাম্বাৰ কুৱেশ্যনটো সলিউশন চাবা। তো ইয়াত কুৱেশ্যন কৈছে, আকৌ শুনা, কুৱেশ্যনটো কৈছে when 10⁻19 electrons are removed from neutral metal plate, এটা মেটাল প্লেটৰ পৰা 10⁻19টা ইলেক্ট্ৰন কি কৰা হৈছে, আঁতৰাই লোৱা হৈছে। ইয়াত দিয়া আছে উদাসীন ধাতুৰ পাৰ্ট এখনৰ পৰা 10⁻19 ইলেক্ট্ৰন কি কৰা হৈছে, আঁতৰি নিলে ইয়াৰ আধান কি হ'ব। তো তোমালোকক কোৱা হৈছিল যে যদি কোনো এটা মেটাল প্লেটৰ পৰা তাতে ইলেক্ট্ৰন যদি উলিয়াই লোৱা হয় বা আঁতৰাই লোৱা হয়, তেনেহ'লে প্লেটটো কি হয়, পজিটিভ চাৰ্জ হয়। ঠিক আছে, আৰু যদি ইলেক্ট্ৰন যদি এড কৰা হয় তেনেহ'লে তাতে কি আহিব, নেগেটিভ চাৰ্জ হ'ব প্লেটটো। তো ইয়াত যেহেতু কৈছে যে when 10⁻19 electrons are removed from the neutral plate, that means এই প্লেটটো কি হ'ব, আমাৰ পজিটিভ চাৰ্জ হ'ব। তো ইয়াৰ অপশ্যনত চোৱা, নেগেটিভ চাৰ্জৰ এটা কুৱেশ্যন আছে, তো নেগেটিভটো তো নহ'বই, এইটো অপশ্যনত ভুল আছে। তো বাকীখিনি হোৱাৰ চান্স আছে, যেহেতু ইয়াত পজিটিভ নেগেটিভ মানে মেনশ্যন কৰা নাই, তো আমি চাই আছোঁ এনচাৰটো কি হ'ব পাৰে। তো কোশ্চেন কৈছে নাম্বার অফ ইলেকট্রন দিয়া আছে, নাম্বার অফ ইলেকট্রনক n দিয়ে বোঝা হয়। তো n ইকুয়াল টু দিয়া আছে আমার 10⁻19। সিন্স আমি চার্জৰ ফর্মুলা জানো, কোয়ান্টাইজেশন অফ চার্জেস ফর্মুলা আছিল q ইকুয়াল টু n, ইয়াত n মানে আছিল নাম্বার অফ ইলেকট্রনস, অর্থাৎ ইলেকট্রনৰ সংখ্যা, আৰু ই মানে আছিল চাৰ্জ অন 1 ইলেক্ট্ৰন, দ্যাটস মিন 1.6 ইনটু 10⁻19 কুলম। তো ইয়াত ফৰ্মুলা হিচাপে আমাক কি উলিয়াব লাগে, চাৰ্জ, এমাউন্ট অফ চাৰ্জ উলিয়াব লাগে। তো কিউ ইকুয়াল টু কি হ'ব, n দিয়া আছে 10⁻19 ইনটু ইৰ ভ্যালু ইয়াৰ পৰা পুট কৰিছো, ইৰ ভ্যালু আছে 1.6 ইনটু 10⁻19। তো চাই আছে যে ইয়াত 10⁻19 10⁻+19 কি হ'ব, এটা কেনসেল হ'ব, হয় না, তাৰমানে এনেকৈ কেনসেল কৰা হয়। কিউ ইকুয়াল টু 1.6 ইনটু 10⁻+19 -19, তো ইয়াত 0 হ'ব। তো কিউৰ ভ্যালু আহিব 1.6। যেহেতু ইমানটা 10⁻19টা ইলেক্ট্ৰন তাৰ পৰা আঁতৰাই লোৱা হৈছে, ৰিমুভ কৰা হৈছে, সো ইয়াত চাৰ্জ যেটো আহিব, এইটো কি আহিব, পজিটিভ
চার্জ তো অপশন কোনটো হ'ব চোৱা এইটো ৰাইট এনসার 1.6 প্লাস 1.6 কুলম আহিব ঠিক আছে এটা আছে ইয়াৰ এনসার সলিউশন খিনি তোমালোকে আগত তুলি লোৱা এইখিনি নেক্সট কোশ্চেন to চোৱা নেক্সট কোশ্চেন ইয়াত কৈছে an electric dipole consists of charge plus q and minus q separated by a distance l is in a stable equilibrium in a uniform electric field E. The electrostatic potential energy of the dipole is ইয়াত কৈছে দুটা চার্জ দিয়া আছে সুষম বৈদ্যুতিক ক্ষেত্ৰত সুস্থিৰ সাম্য অৱস্থাত L ব্যৱধানত থকা -q আৰু +q যুক্ত বৈদ্যুতিক দ্বিমেৰু ৰখা হৈছে দ্বিমেৰুটোৰ বৈদ্যুতিক শক্তি কিমান হ'ব সাম্য অৱস্থাৰ কথা stable equilibrium stable আৰু unstable equilibrium দুটা আছে যে when potential energy is minimum then stable equilibrium when potential energy is maximum then unstable equilibrium তো ইয়াত যেহেতু stable equilibrium কথা কৈছে তাৰ মানে আমাৰ ইয়াত potential energy বা স্থিতি শক্তিৰ মান কি হ'ব কম হ'ব মিনিমাম হ'ব ঠিক আছে সর্বনিম্ন হ'ব তো ফার্স্টত চার্জ দিয়া আছে আমি তোমার potential energy ফর্মুলাটো লিখিছো যে ইয়ারে বি নাম্বার কোশ্চেন potential energy ফর্মুলা হচ্ছে U equal to minus P E minus PE এটো ফর্মুলা হয় P হচ্ছে ইয়ার ডাইপোল মোমেন্ট আৰু E হচ্ছে ইয়ার ইলেকট্রিক ফিল্ড ডাইপোল মোমেন্টক ভ্ৰামক দ্বিমেৰু ভ্ৰামক বুলি কোৱা হয় দ্বিমেৰু ভ্ৰামক আৰু ইলেকট্রিক ফিল্ড মানে বিদ্যুৎ ক্ষেত্র জানা এটো তোমালোক বিদ্যুৎ ক্ষেত্র তো ইয়াত আমাক কোশ্চেনত কৈছে দুটা পজিটিভ আৰু নেগেটিভ চার্জ L ডিসটেন্সত ৰখা হৈছে তো -q the চার্জ আৰু +q এটা চার্জ কৈছে কিমান ডিসটেন্সত ৰাখা হৈছে ক্যাপিটাল L তেনেহলে ইয়াৰ p ভ্যালু হ'ব p ইকুয়াল টু ফর্মুলা আছিল চার্জ ইনটু ডাইপোল লেংথ charge into dipole length ইয়াত চার্জ দিয়া আছে q আৰু ডাইপোল লেংথ দিয়া আছে l চার্জৰ ম্যাগনিটিউড যিকোনো এটা চার্জৰ ম্যাগনিটিউড q আৰু ডাইপোল লেংথ কিমান দিয়া আছে l তো এটো হ'ব আমাৰ ডাইপোল মোমেন্ট তেনেহলে ইয়াতে কৰিছো মই therefore potential energy U equal to so ইয়াত ফর্মুলা হিসাবে মাইনাস p এর জায়গাত বহিব q l আৰু e জায়গাত তো e বহিব তো ফর্মুলা হিসাবে এটো হ'ব লাগে অপশন আমাৰ হ'ব লাগে u equal to -q l e এটা আমি অপশন কেটা চাইছো ইয়াত অপশন কি কি দিয়া আছে অপশন এই খুলেছে নেক্সট পেজত অপশন আছে পেজটো টান কৰি লবা ইয়াত অপশন দিয়া আছে QEL -QEL 0 তো হ'ব নোৱাৰে 2QEL তো আমাৰ অপশন কোনটো आंसर কোনটো হৈছে -QEL এটো ইয়াক কেনেকৈ লিখা যায় U equal to -QEL তো অপশন হ'ব কি আমাৰ অপশন বি কারেক্ট আছে ইয়ার কারণে আছে অপশন সি কারেক্ট আর দুই নম্বর কোশ্চেনের কারণে অপশন বি কারেক্ট হবে তোমালোকে জনাবা কিন্তু হ্যাঁ কার কার কোনটো শুদ্ধ হৈছে কার কার কোনটো ভুল হৈছে আর যিবিলাক ধুবুৰী ডিস্ট্ৰিক্টৰ বৰ্ডৰ নহয় বেলেগ ডিস্ট্ৰিক্টৰ আছে ইয়াতে পত্ৰ নিজৰ ট্রাই কৰিবা সলভ কৰা তাৰ পিছত সলিউশন খিনি চাব তো এই দুটা সলিউশন চাই লোৱা তুলি লোৱা সলিউশন দুটা Question C. Consider circuit shown in figure. The potential difference between A and B.
আমাক এটা সার্কিট দিয়া আছে সার্কিটের সাথ এটা পটেনশিয়াল 12 ভোল্টের পটেনশিয়াল তলত এটা আছে 6 ভোল্টের পটেনশিয়াল তার লগত আছে এটা 1 ওহম রেজিস্ট্যান্স এর লগত আছে 0.5 ওহম রেজিস্ট্যান্স আর এর আপার ভোল্টেজ তো লোয়ার ভোল্টেজ তো এটা এন্টার লগত প্যারালালি কানেক্টেড হয়ে আছে তাই না তো এর প্যারালাল কম্বিনেশন তোমাদেরকে পরিচয় সেলর প্যারালাল কম্বিনেশন এই ফর্মুলা যে সলভ করিম তো ফর্মুলাটো মানে কোশ্চেনটা আগত স্ক্রিনশট মাৰিলো হ্যাঁ সবে হৈছে এতিয়া চোৱা মই সার্কিট ডায়াগ্রামটো ড্ৰ কৰিছো ইয়াত দিছে 12 ভোল্ট ব্যাটারি और সেল তার লগত দিছে 1 ওহম রেজিস্ট্যান্স তাৰপিছত দিছে 6 ভোল্টৰ এটা ব্যাটারি और সেল আৰু ইয়াৰ লগত দিছে এটা 0.5 ওহম রেজিস্ট্যান্স আৰু ইয়াত দুটা নেটওয়ার্ক আমার প্যারালাল কম্বিনেশন দিছে এ বি কোশ্চেন দিছে এ এন্ড বি এর কারণে আমাক পটেনশিয়াল ড্রপ উলিয়াব লাগে আর পটেনশিয়াল ডিফারেন্স উলিয়াব লাগে এ আর বি এর মাজত তো ইয়াত যদি চোৱা তো পটেনশিয়াল টোটাল যে প্যারালাল কম্বিনেশনের কারণে পটেনশিয়াল ড্রপ বা পটেনশিয়াল ডিফারেন্সের ফর্মুলা আছিল যে VAB ইকুয়াল টু তোমার ইয়াত আহিব V1 R2 প্লাস V2 R1 ডিভাইড বাই R1 প্লাস R2 এই ফর্মুলা যদি ভোল্টেজ বহাই দিও V1 কিমান আছে আমার 12 ভোল্ট ইনটু R2 আছে 0.5 প্লাস V2 আছে 6 ভোল্ট ইনটু R1 আছে 1 ওহম ডিভাইড বাই R1 1 প্লাস R2 আছে 0.5 এখানে যদি সলভ করা যায় চপত আইব 12 5 যা 60 তো 6 আহিব পয়েন্টটা আছে 6 প্লাস অপর ইয়াত আহিব 6 তলত আহিব 1.5 তো অপর দেখিছে 12 তলত আহিছে 1.5 পয়েন্টটো তুলি দিলে অপরত 120/15 আর ইয়ার অ্যান্সার আহিব আমার 8 ভোল্ট তো অপশন বিলাক চোৱা অপশন বিলাকত আছে 6 ভোল্ট 8 ভোল্ট 9 ভোল্ট 12 ভোল্ট আমার অ্যান্সার কোনটো হ'ব অপশন বি কারেক্ট তো এই কোশ্চেনের কারণে অপশন বি কারেক্ট হ'ব আছে আচ্ছা সলিউশনটো তুলি লোৱা Question number D. Question number D2 চোৱা ইয়াত কৈছে the magnetic dipole moment of current carrying coil does not depend upon পূৰ্বাচলিত বৰ্তনী এটাৰ চুম্বক দ্বিমেৰু ভ্ৰামক নিৰ্ভৰ নকৰে তলত কেইটামান ফ্যাক্টৰ দিছে number A number of turns of the coil B cross sectional area of the coil C current flowing in the coil material of the turns of the coil A number কৈছে বৰ্তনীৰ পাকৰ ওপৰত বৰ্তনীৰ প্ৰস্থচ্ছেদৰ ওপৰত বৰ্তনীৰ প্ৰবাহৰ ওপৰত আৰু বৰ্তনীৰ পাকৰ পদাৰ্থৰ ওপৰত তো ইয়াত ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট অৰ্থাৎ চুম্বকীয় দ্বিমেৰু ভ্ৰামকৰ ওপৰত কথা কৈছে তো ফাৰ্স্টত আমি চুম্বকীয় দ্বিমেৰু ভ্ৰামকৰ বা ম্যাগনেটিক ডাইপোল মোমেন্টৰ এক্সপ্ৰেশনটো চাইছো ম্যাগনেটিক ডাইপোল মোমেন্ট magnetic dipole moment তো ইয়ার ফর্মুলা হচ্ছে m is equal to nia ইয়ার n মানে হচ্ছে নাম্বার অফ টার্নস I current A area of cross section তো ইয়াত অপশন কেইটা যদি চোৱা তোমালোক অপশন কেইটা চোৱা ফার্স্টৰ অপশন কৈছে নাম্বার অফ টার্নস অফ দা কয়েল তো এটো ক্যাপিটাল N বুজাই আছে তো ইয়াৰ ওপৰত ডিপেন্ড কৰিবই এটো কৰিবই
ক্ৰছ সেকশনাল এৰিয়া ক্যাপিটাল এ ইয়াৰ ওপৰত ডিপেন্ড কৰিবই কারেন্ট ফ্লোইং ইন দা কয়েল বৰ্তনীৰ প্ৰবাহৰ ওপৰত আই ইয়াৰ ওপৰত ডিপেন্ড কৰে তো এন আই এ এইখিনি মিলি আছে মেটেৰিয়েল অফ দা টাৰ্নস অফ দা কয়েল বৰ্তনীৰ পাকৰ পদাৰ্থৰ ওপৰত কিন্তু কি নিৰ্ভৰ নকৰে তো আমাৰ ইয়াত যেহেতু কৈছে হুইচ কৈছে the magnetic dipole moment of current carrying coil does not depend কাৰ ওপৰত নিৰ্ভৰ নকৰে তো অপচন হ'ব কি তেন্তে হলে অপচন ডি তো কোশ্চেন নাম্বার ডি এর রাইট অপশন কোনটো হ'ব অপশন ডি টোৱে হ'ব আছে তো কি লোৱা মিনিংটো আকৌ কৈছো কাৰণ চুম্বকীয় দ্বিমেৰু ভ্ৰামক or magnetic dipole moment or ফৰ্মুলা হৈছে NIA that means magnetic dipole moment depends on number of turns current flowing through the coil and cross sectional area তো আমাৰ ইয়াত যেহেতু কোশ্চেন কৈছে কাৰ ওপৰত ডিপেন্ড নকৰে তো এই তিনটাৰ ওপৰত ডিপেন্ড কৰিব কাৰ ওপৰত ডিপেন্ড নকৰিব মেটেৰিয়েল অফ দা টাৰ্নস অফ দা কয়েল দিস ইজ অপশন নাম্বার ডি ঠিক আছে তো তোমালোকে কিন্তু ট্রাই কৰিবা হ্যাঁ ৰে ধুনিয়াকে বস্তুখিনি তুলি লোৱা নেক্সট কোশ্চেনৰ আকৌ আহি আছে Next, E number question 2. So, E number question কৈছে a bar magnet is released along the vertical axis of the conducting coil. The acceleration of the bar magnet is পরিবাহী বর্তনী এটাৰ উলম্ব অক্ষৰ দিশৰ ওপৰৰ পৰা দণ্ড চুম্বক এডাল এৰি দিলে চুম্বকডালৰ ত্বৰণ কি হ'ব অপচন কৈছে greater than g b less than g c 0 d equal to g ইয়াত g মানে acceleration due to gravity ঠিক আছে অর্থাৎ আমাৰ মাধ্যাকৰ্ষণিক ত্বৰণৰ কথা কৈছে যে এটা যদি আমি এটা ম্যাগনেট যদি এনেকে তলফালে এৰি দিয়া যায় তলফালে এৰি দিলে ইয়াৰ গ্ৰেভিটি মানে তোমাৰ এক্সেলাৰেশন আহিব এই এক্সেলাৰেশনটো আমাৰ এক্সেলাৰেশন ডিউ টু গ্ৰেভিটিতকৈ ইকুৱেল হ'ব না তাতকৈ ডাঙৰ হ'ব না তাতকৈ কম হ'ব না শূন্য হ'ব ঠিক আছে তো শূন্য তো হ'বই নোৱাৰে তো অপশন 0 তো নহব বাকি তিনটাৰ ভিতৰত যিকোনো এটা হ'ব তাকত আমি চাই আছো ইয়াৰ ডায়াগ্ৰাম মেনশন কৰিছে কিন্তু হ্যাঁ ডায়াগ্ৰামটো চাই লবা তোমালোক এটো ডায়াগ্ৰাম দিছে তো ইয়াত যেতিয়া ইয়াত নৰ্থ পোল গৈছে ইয়াত সাউথ পোল আহিছে হয় না তো আমি জানো যেতিয়া নৰ্থ পোল কোনো এটা ম্যাগনেট মানে কয়েলৰ ওচৰত আহে তাৰ কাৰণে ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হ'ব আৰু এই চেঞ্জিং ম্যাগনেটিক ফ্লাক্সৰ কাৰণে ইয়াত কি আহিব কারেন্ট আহিব ঠিক আছে আৰু অ্যাকর্ডিং টু লেন্স ল এই কারেন্টৰ ডাইৰেকশন এনে কোৱা হ'ব যাতে ইয়াৰ কসটো ইয়াৰ অৰ্থাৎ যাৰ কাৰণে ইয়াত ডেভেলপ হৈছে এই কসটো কি কৰিব ই অপোজ কৰিব ইয়াত কস হৈছে নৰ্থ পোল ওচৰত আহে নৰ্থ পোল টু কয়েলটোৰ ওচৰত আহাৰ কাৰণে ইয়াত ম্যাগনেটিক অৰ্থাৎ কারেন্ট জেনাৰেট হৈ আছে হয় না ম্যাগনেটিক ফ্লাক্স চেঞ্জ হয় অ্যাকর্ডিং টু ফ্যারাডে ল ইয়াত ইনডিউস কারেন্ট কি হৈছে জেনাৰেট হৈছে তো কারেন্ট জেনারেট অ্যাকর্ডিং টু লেন্স ল তো এই কারেন্টৰ ডাইৰেকশন এনে কোৱা হ'ব যাতে ইয়াৰ কসটো কি কৰে সদায় অপোজ কৰে তেনেহলে ইয়াৰ কোর্স হৈছে নৰ্থ পোল টু ওচৰত আহা তো ইয়াত কারেন্টৰ ডাইৰেকশন এনে কোৱা হ'ব লাগিব যাতে ইয়াত নৰ্থ পোল কি হয় জেনারেট হয় তো নৰ্থ পোল জেনারেট হোৱাৰ কাৰণে তো যদি ধৰা এই কয়েলটোৰ আপাৰ সাইডটোত এটা নৰ্থ পোল জেনারেট হৈ আছে এই সাইডটো কি হৈ আছে নৰ্থ পোল তেনেহলে এই নৰ্থ পোলটোৱে এই নৰ্থ পোলক কি কৰিব সদায় ৰিপেল কৰিব है ना तो যদি নৰ্থ পোলক রিপেল কৰে ইয়াৰ এক্সেলাৰেশন কি হ'ব ডিক্রিজ কৰিব নিশ্চয় তো এনে নরমালি ফ্রি ফল বডিৰ কাৰণে এক্সেলাৰেশন ডিউ টু গ্ৰেভিটি হল হয় যেহেতু ইয়াত রিপেল কৰি আছে তো এই এক্সেলাৰেশনটো আমাৰ এক্সেলাৰেশন ডিউ টু গ্ৰেভিটি অৰ্থাৎ মাধ্যাকৰ্ষণিক ত্বৰণতকৈ কি আহিব অলপ কম আহিব তো ইয়াত অপশন কোনটো হ'ব অপশন গ্রেটার দেন জি লেস দেন জি 0 ইকুয়াল টু জি তো অপশন হ'ব কোনটো লেস দেন জি2 হ'ব ঠিক আছে তো ইৰ কাৰণে অপশন হ'ব কোনটো রাইট অপশন হ'ব অপশন বি টু কারেক্ট ঠিক আছে সো অপশন এর মানে কোশ্চেন নাম্বার এর কারণে রাইট অপশন কোনটো হ'ব অপশন বি ঠিক আছে তো এইখিনি লোৱা নেক্সটত আকৌ নেক্সট কোশ্চেনত আহি আছো তো F number question to so F number question at কৈছে
E vector and B vector represent the electric and magnetic field of an electromagnetic wave respectively. The direction of propagation of the wave is along E vector, B vector, B cross E vector, E vector cross B vector. ইয়াত কৈছে E vector আৰু B vector ক্ৰমে বিদ্যুৎ চুম্বকীয় তৰংগৰ বৈদ্যুতিক ক্ষেত্ৰ আৰু চুম্বক ক্ষেত্ৰৰ দিশ নিৰ্দেশ কৰে, তেন্তে তৰংগৰ গতিৰ দিশ কি হ'ব? তলৰ কোনটো হ'ব? অপশ্যন কোনটো অপশ্যন কাৰেক্ট হ'ব? তো ইয়াত ইলেক্ট্ৰমেগনেটিক ৱেভৰ কথা কৈছে। সিন্স ইলেক্ট্ৰমেগনেটিক ৱেভত জানা যে ইয়াত ইলেক্ট্ৰিক ফিল্ড থাকে, এগেইন ম্যাগনেটিক ফিল্ডও থাকে, হয় নাই? আৰু তোমালোকে পঢ়িছা যে ইলেক্ট্ৰিক ফিল্ড ম্যাগনেটিক ফিল্ড এটা এন্ডৰ কি হয়? অলৱেজ পারপেন্ডিকুলাৰ হয়। তো ইলেক্ট্ৰিক ফিল্ড অলৱেজ পারপেন্ডিকুলাৰ টু কি হ'ব লাগিব? ম্যাগনেটিক ফিল্ড হ'ব লাগিব। আৰু ইয়াৰ ডিৰেকশন অফ প্ৰপাগেশনৰ কথা যেহেতু সুধিছে, ডিৰেকশন অফ প্ৰপাগেশনটো কি হয়? এই দুটাৰ পারপেন্ডিকুলার হয়। অর্থাৎ যদি আমি এনেকে কনসিডার কৰো যে এটো x এক্সিস, এটো y এক্সিস, এটো z এক্সিস, তো যদি ইয়াৰ লগত ইলেক্ট্ৰিক ফিল্ড থাকে, এটো ম্যাগনেটিক ফিল্ড হ'ব আৰু এটো হ'ব কি? তোমাৰ ডিরেকশন অফ প্রপাগেশন। বুঝছে? এটো ডিরেকশন অফ, এটা হ'ব ডিরেকশন অফ প্রপাগেশন। তো ইয়াৰ ই ভেক্টৰ আৰু বি ভেক্টৰ যেহেতু পারপেন্ডিকুলার থাকে, আমাৰ অপশন কোনটো হ'ব? ই ভেক্টৰ ক্রস বি ভেক্টর। এটো তো ইয়াৰ যদি অপশনটো চোৱা, অপশন আছে এই যে ই ভেক্টর ক্রস বি ভেক্টর, অপশন ডি কারেক্ট হ'ব। বুঝছে? তো রিজন এটো, রিজনটো তুলি লবা আর অপশন হ'ব কি? ইয়াৰ কাৰণে অপশন ডি কারেক্ট হৈছে। ঠিক আছে, এইখিনি তুলি লোৱা। নেক্সট কোশ্চেন জি নম্বৰটো চোৱা। ইয়াত কোশ্চেনটো হৈছে the critical angle for a ray of light passing from glass to water is minimum 4. ক্রিটিক্যাল অ্যাঙ্গেলৰ কথা কৈছে যে কোনটো ৰেৰ কাৰণে মিনিমাম হ'ব, এটো সুধিছে আমাক। ৰেড কালাৰৰ কাৰণে, ব্লু কালাৰৰ কাৰণে, ইয়েলো কালাৰৰ কাৰণে, ভায়োলেট কালাৰৰ কাৰণে। ঠিক আছে, তো ইয়াত ক্রিটিক্যাল অ্যাঙ্গেলৰ যদি ৰিলেশন চাও আমি জি নম্বৰৰ, সিন্স ক্রিটিক্যাল অ্যাঙ্গেলক এছামিছত সংকট কোণ বুলি কোৱা হয়, হয় না? ক্রিটিক্যাল অ্যাঙ্গেল sin IC equal to n2/n1। অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লগত কি হৈ আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। যেহেতু n1 তলত আছে, n2 ওপৰত আছে, তো ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আমাৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের লগত কি হৈ আছে? ইনভার্সলি প্রপোর্শনাল। তো যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম হ'ব, তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল মিনিমাম হ'ব। যার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মিনিমাম হ'ব, তার ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি হ'ব? ম্যাক্সিমাম হ'ব। তো ইয়াত রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার আৰু ভায়োলেট কালার আমাৰ কোশ্চেনটোত মেনশন কৰিছে। তো আমি যদি ওয়েভলেংথৰ কথা কওঁ, ওয়েভলেংথ, ঠিক আছে, ইন অর্ডার অফ ওয়েভলেংথ, অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে ওয়েভলেংথ তরঙ্গ দৈর্ঘ্য বুলি কোৱা হয়। মই এছএমএছ টাৰ্মবিলাক লিখা নাই, কৈ আছো মুখেৰে, তোমালোকে লিখি ল'বা, নহ'লে ভিডিঅ'টো লেংদি হ'ব। তো তরঙ্গ দৈর্ঘ্য হিসাবে চালে কি হয় যে রেড কালাৰৰ তরঙ্গ দৈর্ঘ্য কি হয়? সদায় বেছি হয়। তাৰপিছত ইয়েলো আহিব, হয় না? তাৰপিছত আমাৰ ব্লু আহিব আৰু লাষ্টত আহিব কাৰ? ভায়োলেট। আকৌ ওয়েভলেংথ আৰু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হয়? ইনভার্সলি প্রপোর্শনাল। ওয়েভলেংথ আৰু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি হ'ব? ইনভার্সলি প্রপোর্শনাল হয়। তেনেহলে ভায়োলেট কালার যদি আমি লওঁ, ভায়োলেটৰ কাৰণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি আহিব? বেছি আহিব। আৰু ৰেড কালাৰৰ কাৰণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি আহিব? এই দুটাৰ কাৰণে কৈছো, বাকিবিলাক তো মাজত পৰি আছে। ইয়াৰ কাৰণে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কি আহিব? কম আহিব। তো আকৌ ক্রিটিক্যাল অ্যাঙ্গেল আকৌ কি হৈ আছে? আমাৰ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সৰ লগত ইনভার্সলি প্রপোর্শনাল। তো ভায়োলেট কালাৰৰ যেহেতু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ম্যাক্সিমাম, তো ইয়াৰ কাৰণে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কি আহিব? মিনিমাম আহিব। ঠিক আছে, তো
ভায়োলেট কালাৰৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স মেক্সিমাম, ভায়োলেট কালাৰৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স কি হৈ আছে আমাৰ ইয়াত মেক্সিমাম, ৰেড কালাৰৰ ৰিফ্ৰেক্টিভ ইনডেক্স কি হৈ আছে মিনিমাম। সো refractive index, since refractive index of violet color is maximum and red color is minimum, that's why critical angle for violet color is minimum and critical angle for red color is maximum. তো আমার অপশন যদি চোৱা অপশনত কৈছে রেড কালার, ব্লু কালার, ইয়েলো কালার, ভায়োলেট কালার কার কারণে মিনিমাম হব, তো আমার অপশন হিসেবে কার কারণে মিনিমাম হয়েছে ভায়োলেট কালাৰৰ কাৰণে। তো জি নম্বৰ কোৱেশ্চনটোৰ এনসাৰ কি হ'ব অপশন ডি কাৰেক্ট। ঠিক আছে, এইখিনি তুলি লোৱা। নেক্সটত আৰু এটা কোৱেশ্চন আছে। নেক্সট 8 নম্বৰ কোৱেশ্চনটো চোৱা। 8 নম্বৰ কোৱেশ্চনত কৈছে photons of energy 1 electron volt and 2 electron volt are successively incident on the metallic surface of work function 0.5 electron volt. তো দুটা ফটনৰ কাৰণে work function same বুলি কৈছে। The ratio of kinetic energy of most energetic photoelectrons in two cases will be 1:3, 1:1, 1:2, 1:4। তো কোনটো অপশন কারেক্ট হবে এটু কৈছে। তো সিন্স আমাক গিভেন দিয়া আছে E1 E2 এর ভ্যালু দিয়া আছে, ঠিক আছে। তো E1 দিয়া আছে 1 ইলেকট্রন ভোল্ট, E2 দিয়া আছে 2 ইলেকট্রন ভোল্ট, আর দুটো কেসের কারণে ওয়ার্ক ফাংশন ফাই দিয়া আছে। ফাই বা ফাই নট বুলি কোৱা হয়, ফাই নট বুলি কৈছো। ওয়ার্ক ফাংশন ফাই নটের ভ্যালু দিয়া আছে 0.5 ইলেকট্রন ভোল্ট। তো আমাক কৈছে কাইনেটিক এনার্জি ফাইন্ড কৰিব। তো অ্যাকর্ডিং টু আইনস্টাইন ইকুয়েশন কাইনেটিক এনার্জি ম্যাক্সিমাম ইকুয়াল টু ফর্মুলা আছিল আমার ই মাইনাস ফাইন্ড হয়েছে। কাইনেটিক এনার্জি তোমার ইকুয়াল টু আছিল ই মাইনাস ফাইন্ড, where ই মানে হইছে তোমার এনার্জি অফ ফোটন আৰু ফাইনট মানে হইছে ওয়ার্ক ফাংশন। ঠিক আছে, তো যেহেতু আমাক দুটা কেস কৈছে তো ইয়াত k1 বুলি কৈছো, k1 ইকুয়াল টু ফার্স্টত e1 আহিব, e1 মাইনাস ফাইনট। সো মই এইবিলাক তোমাক এক্সপ্লেইন কৰি আছো কাৰণেহে অলপ লেংদি কৰিছো, নহলে কিন্তু শর্ট কৰা এক মার্ক যেহেতু আছে সো জলদি কৰা যায়। তো 1 মাইনাস 0.5 ইয়াৰ আনসার আহিব 0.5 আৰু k2 কি আহিব তেনেহলে k2 e2 ভ্যালু কি আছে 2 মাইনাস 0.5 ইয়াৰ ভ্যালু আহিব 1.5। তো যদি আমি k1 বাই k2 কৰো তেনেহলে কাইনেটিক এনার্জি রেশিও আহি যাব, হয় না? তো নাও k1 বাই k2 করে দিল, k1 এর ভ্যালু আছে 0.5, k2 আছে 1.5, এটো যদি রেশিও করা যায় 1/3 আহিব। তো k1 is to k2 equal to 1:3 এটো পাই আছো। সলিউশনটা দেখা যায় না? তো অপশন কোনটো হই আছে আমার ইয়াত অপশন যদি চোৱা অপশন A2 কারেক্ট হই আছে, है ना? तो क्वेश्चन এইচৰ কাৰণেও অপশন কোনটো কারেক্ট হ'ব, তো এ নাম্বার অপশনটো আমার কি হই আছে ইয়াত কারেক্ট হই আছে। ঠিক আছে, তো তুলি লোৱা সলিউশন খিনি তুলি লোৱা। নেক্সট এসারশন বেস কোশ্চেন আছে, এইখিনি সলভ কৰিম। তোলা হৈছে। তো নেক্সট কোশ্চেনটো চোৱা। কোশ্চেন নাম্বার আই, ইয়াত কোশ্চেন কৈছে in the phase difference between any two points on wave front is 0। তো হয়
যে কোনো একটা ওয়েভ ফ্রন্টৰ ফেজ ডিফারেন্স কি পোৱা যায় 0 পোৱা যায় কারেক্ট এসারশন ইয়াত এসারশনটো কি হৈছে ট্ৰু ৰিজনটো সো এসারশন ৰিজনিঙৰ এনসার বিলাক সলভ কৰা টেকনিক হল ঠিক আছে আই নাম্বাৰটোৰ কাৰণে কৈছো এসারশন আৰু রিজন দুটা থাকে এসারশন হৈছে মন্তব্য আৰু রিজন হৈছে ইয়াৰ যুক্তি তো ফার্স্টত আমাক চাব লাগিব যে এসারশনটো কারেক্ট হৈ আছে না হোৱা নাই যদি হৈছে ঠিকে আছে রিজনটো ইয়াৰ কারেক্ট হৈছে না হোৱা নাই ঠিক আছে যুক্তিটো কারেক্ট হৈছে না হোৱা নাই আকৌ দুটা স্টেটমেন্ট ইন্ডিভিজুয়ালি চেক কৰিব লাগিব দুটা কারেক্ট আছে না নাই নেক্সট চেক কৰিব লাগিব যে এই রিজনটো এই এসারশনটোৰ এক্সপ্লেনেশন দিয়া নাই নিদিয়ে ঠিক আছে লাস্টত লিংকটো চাব লাগিব যে এই দুটাৰ লগত লিংক আছে না নাই তো যদি দুটাই কারেক্ট হয় লিংকও থাকে তেনেহলে কি হ'ব আমাৰ both assertion and reasons are true and reasons is the correct explanation of assertion যদি দুটাই ট্ৰু মানে ট্ৰু হয় বাট লিংক না থাকে তেনেহলে কি হ'ব যে both assertion and reasons are true but reason is not the correct explanation of a নাইবা যদি দুটা ভুল শুদ্ধ থাকে তো রিসার্চ অপশন বিলাকত আছে তো ইয়াত কোশ্চেনটো চোৱা কোশ্চেনত কৈছে যে the phase difference between any two points on a wave front is 0 এটো ট্ৰু হয় স্টেটমেন্ট হয় যে দুটা যে এটা ওয়েভ ফ্রন্টৰ দি কোনো দুটা পয়েন্টৰ মাজৰ ফেজ ডিফারেন্স কিমান পোৱা যায় 0 পোৱা যায় নেক্সট চোৱা নেক্সটত কৈছে all points on a wave front are at the same distance from the source thus oscillate in the same phase এটো হয় সেম ফেজ থাকার কারণে ফেজ ডিফারেন্স ইহতৰ মাজৰ ফেজ ডিফারেন্স কিমান পোৱা যায় 0 পোৱা যায় তো দুটা এসারশন আৰু রিজন দুটাই কারেক্ট হৈ আছে লগতে রিজনটো এসারশনৰ কি হৈ আছে এক্সপ্লেনেশনও দি আছে তেনেহলে আমাৰ অপশন কোনটো হ'ব সো অপশন ইয়াত এ টো হ'ব অপশন এ কৈছে both a and r are true and r is the correct explanation of assertion অপশন এ কারেক্ট হ'ব ঠিক আছে তোমালোকে যদি ভুলকে দিছা শুদ্ধ কৰি লবা assertion আৰু রিজন দুটাই শুদ্ধ অর্থাৎ মন্তব্য আর যুক্তি দুটাই সত্য আর যুক্তিটোৱে ইয়াৰ মন্তব্যৰ সঠিক ব্যাখ্যা আছে তো আইৰ কাৰণে কোশ্চেন নাম্বার আইৰ কাৰণে আমাৰ কারেক্ট आंसर হ'ব এ ইজ দা কারেক্ট आंसर নেক্সট আৰু এটা এসারশন দিছে কোশ্চেন নাম্বার জে এর কাৰণে আছে সো কোশ্চেন নাম্বার J2 দেখা যায় না সব স্ক্রিনশট মাৰি লবা হে যাৰ লগত কোশ্চেন আছে এটো ভাল যাৰ লগত কোশ্চেনটো নাই স্ক্রিনশট মাৰি লবা এটো ইম্পর্টেন্ট কোশ্চেন হয় দিছে এটা ইয়াৰ এসারশনটো পড়া এসারশনত কৈছে photoelectric current increases with an increase in intensity of incident radiation for a given frequency of incident radiation and the accelerating potential ইয়াত কৈছে the photoelectric current যে নম্বৰৰ কাৰণে আছে photo current directly proportional to intensity তো photoelectric current increases with increase in intensity এটো হয় কারেক্ট স্টেটমেন্ট হয় তার মানে এ যেটো আছে আমাৰ assertion যেটো দি আছে assertionটো কারেক্ট হৈ আছে নেক্সটত রিজনটো কি কৈছে এসারশনটি মতে আছে নিৰ্দিষ্ট আপৰিত পোহৰৰ কম্পনাঙ্ক আৰু তড়িৎ বিভৱৰ বাবে আপৰিত পোহৰৰ তীব্ৰতাৰ বৃদ্ধিৰ লগত আলোক বৈদ্যুতিক প্ৰবাহৰ মান বৃদ্ধি হয় এটো হয় তীব্ৰতা বাঢ়িলে আলোক বৈদ্যুতিক প্ৰবাহৰ মান কি হয় বৃদ্ধি হয় এটো কারেক্ট রিজনটো চোৱা রিজনত কৈছে increase in intensity of incident radiation result in decrease in the number of photoelectrons emitted per second and hence increase in the photograph
ইয়াত কৈছে আপতিত পোহৰৰ তীব্ৰতা বৃদ্ধি হ'লে ফটনৰ সংখ্যা কমি যায় আৰু ফটো ইলেক্ট্ৰন সংখ্যা কমি যায়, ফটো ইলেক্ট্ৰনৰ সংখ্যা বৃদ্ধি পায়। এইটো হ'ব নোৱাৰে। ইয়াত কি হয় যে যেতিয়া ইন্টেন্সিটি ইনক্ৰিজ হয়, when intensity increases, the number of photon also increase. Hence, number of photoelectron and photocurrent increases. কিন্তু ইয়াত কৈছে increase in intensity of incident radiation result in decrease the number of photoelectrons. এটা হ'ব নোৱাৰে যে ইন্টেন্সিটি বাঢ়িলে ফটোইলেক্ট্ৰনছও বাঢ়ি যায়, লগতে ফটোকাৰেণ্টও বাঢ়ি যায়। তো যেহেতু ৰিজনটো ভুল হৈ আছে ইয়াত, ৰিজন যদিও কৈছে ৰিজনটো কি হৈ আছে আমাৰ ইয়াত ভুল হৈ আছে, তেনেহ'লে অপশ্যন চোৱা। অপশ্যনত এ কৈছে both assertion and reasons are true, এটাতো হ'ব নোৱাৰে, এটা নহ'ব। both assertion and reason are true, এটা হ'ব নোৱাৰে। পিছ অপশ্যনটো চেক কৰা দৰকারই নেই। সি assertion is true but reason is false, এইটো হ'ব right answer। assertion is true but reason is false। ইয়াত নেক্সট কৈছে ডি both assertion দুটা false নহয়, assertion টো কারেক্ট হৈ আছে। তো আমার assertion true but reason is false, অপশন সি কারেক্ট হবে। তো এখানে আছে 10টা এমসিকিউ দিছে, 10টা এমসিকিউর এক্সপ্লেনেশন তোমালোকে ধুনীয়াকে তুলি ল'বা। এর কারণে পাইছো সি, আকৌ পাইছো বির কারণে বি, সির কারণেও বি, ডির কারণে ডি এ হয়, ইর কারণেও বি, তাৰপিছত এফৰ কারণে ডি, জিৰ কারণে ডি, এইচৰ হৈছে এ, আইৰ হৈছে এ আৰু জেৰ হৈছে আমাৰ সি। ঠিক আছে? তো এমসিকিউ খিনি ধুনীয়াকে তুলি লোৱা আৰু কমেন্ট কৰিবা যে এই 10টা এমসিকিউৰ ভিতৰত কাৰ কিমানটা ভুল হৈছে, কাৰ কিমানটা শুদ্ধ হৈছে, কোনে কিমান মার্ক পাইছে। ঠিক আছে? 10ৰ ভিতৰত যে 10 পাইছে তাক মোৰ তৰফৰ পৰা কংগ্ৰেচুলেশ্যন দিলো। আর যার অলপ ভুল হৈছে তোমালোকে চেক কৰিবা আৰু এই যিখিনি সলিউশন দিয়া আছে সলিউশন খিনিৰ পৰা তুলি ল'বা। ঠিক আছে? তো নেক্সটত আমি 2 মার্কসৰ কোশ্চেনত আহিম।